আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেক বাবু প্রো। আমি আছি রুবেল আহমেদ বাবু, আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউবের বেসিক 3টি সেটিংস নিয়ে আলোচনা করব। আপনি যদি ইউটিউবে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অথবা আপনি যদি ইউটিউবে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের প্লেলিস্টে ইউটিউব সিরিজের একটি প্লেলিস্ট রয়েছে। ওই প্লেলিস্টে আমি ইউটিউবের খুঁটিনাটি সব কিছু কিন্তু পর্যায়ক্রমে আপলোড করছি এবং আরও আপলোড করব। তো তার জন্য আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আপনি প্রথমে ইউটিউবে আসার পর আপনি জাস্ট ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। ক্রিয়েটর স্টুডিওতে চলে আসার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর প্রথমত আপনি চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে দেখুন যে প্রথমত আপনার কিওয়ার্ডগুলো দেওয়া আছে কিছু। এই কিওয়ার্ডগুলো কী কাজ করে আমি আপনাকে প্রথমত বলে নিই যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার চ্যানেলটাকে খুঁজে পেতে সাহায্য করে। আমরা অনেক সময় দেখি যে আমরা চ্যানেল যখন সার্চ দিই আমাদের চ্যানেলটা সামনে আসে না। সামনে না আসার কিন্তু একটাই কারণ, আমাদের চ্যানেলে কিওয়ার্ড থাকে না। আমি এখানে দেখুন যে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে রাখছি। এই কিওয়ার্ডটা দিয়ে রাখছি একটা অন্য একটা ইন্টেন্সির কারণে, অর্থাৎ যখন এই রিলেটেড কেউ কোনো ইনফরমেশন ইউটিউবে খুঁজবে তখনই কিন্তু সে আমার এই চ্যানেলটা খুঁজে পাবে, অথবা আমার চ্যানেলের নাম কিন্তু সার্চ দিলে কিন্তু অবশ্যই কিন্তু সার্চ লিস্টে প্রথমে কিন্তু পাওয়া যাচ্ছে। তো তার জন্য আপনি কিওয়ার্ড ইউজ করবেন আপনার চ্যানেলের, এবং চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে আপনি কিওয়ার্ডগুলো কিন্তু এখানে ইউজ করবেন। তো সেকেন্ডলি হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনি যদি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে একটা অপশন চাবে, যেমন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কাইটস। আপনি কি আপনার চ্যানেলটাকে বাচ্চাদের কন্টেন্ট ইউজ বানাচ্ছেন নাকি আপনি বাচ্চাদের কিওয়ার্ড বানাচ্ছেন না। এটা হচ্ছে ইউটিউবের ভাষায় বলে কোপ। তো আপনি যদি বাচ্চাদের কন্টেন্ট বানান তাহলে কিন্তু ইয়েস করে দেবেন, এবং বাচ্চাদের কন্টেন্ট যদি না বানান তাহলে কিন্তু নো করে দেবেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউবের সাকসেস হওয়ার জন্য। তো সেকেন্ডলি যে ব্যাপারটা তা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি যান তাহলে দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে কতটা চ্যানেল সাবস্ক্রাইবার আছে। এই সাবস্ক্রাইব কিন্তু আপনি দেখতে পারতেছেন না, কারণ আমি এখান থেকে কিন্তু এটা অফ করে রাখছি। তো আপনি যদি চান যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা আপনি পাবলিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এটাকে ওকে করে দেবেন, ওকে করে জাস্ট সেভ করে দেবেন। ওকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু দেখতে পারবে। তারপর যে ব্যাপারটা তা হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস হচ্ছে যে আপনার ডিসক্রিপশনে আপনি বারবার প্রত্যেকটা কন্টেন্টের জন্য আলাদা আলাদা ডিসক্রিপশন লিখতে হবে না। জাস্ট আপনি একটু সময় নিয়ে আপনি আপনার চ্যানেলের এবং আপনার কন্টেন্ট অনুযায়ী একটা ডিসক্রিপশন লিখে রাখবেন। জাস্ট অল্প কিছু চেঞ্জ করে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে আপলোড দিতে পারবেন। তো এখান থেকে আপনি একটি ডিফল্ট ডিসক্রিপশন অ্যাড করে রাখবেন অলওয়েজ, এবং আপনি একটি ডিফল্ট শুটটাকে টাইটেল অ্যাড করতে পারবেন যার সাথে আপনার কন্টেন্ট রিলেটেড টাইটেলগুলো পরবর্তীতে অ্যাড করে দিবেন। তো তারপর অ্যাডভান্স সেটিংয়ে যদি যান, অ্যাডভান্স সেটিংয়ে গেলে দেখবেন যে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে দেখুন এটা আপনি ডিফল্টলি সিলেক্ট করে রাখবেন। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে আপনি আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করতেছেন, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে কোন ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, বাংলা ও ইংলিশ। তো আমরা সচরাচর ইংলিশে দিয়ে থাকি, তার জন্য আমি ইংলিশ দিয়ে রাখছি। তো তারপর দেখেন যে কমেন্ট ভিজিবিলিটি, অ্যালো অল কমেন্টস, অর্থাৎ আপনি সব ধরনের কমেন্টস কিন্তু আপনি অ্যালো করতেছেন, তার জন্য আপনার এটা দিয়ে রাখবেন। তো এইটা ছিল আপলোড ডিফল্টসের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। তারপর যে লাস্ট যে সেটিংসটা আমি আপনাদের সাথে আলোচনা করবো তা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, তা হচ্ছে পারমিশনের ব্যাপারটা হচ্ছে, সাপোজ আপনার এই চ্যানেলের যদি অন্য আরও কেউ ওনার থাকে, সাপোজ আপনারা 5-6 জন মিলে একটা আপনারা নাটক অথবা বিভিন্ন কমেডিয়ান যেই কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো তৈরি করতেছেন। তো কারণ কন্টেন্টগুলো যেহেতু আপনি একা তৈরি করতে পারতেছেন না, অবশ্যই আপনার কোনো আরও পার্টনার রয়েছে। তো আপনি যদি চান যে আপনারা পার্টনাররা এবং আপনি সহ সকলেই এই চ্যানেলটাকে মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনি আরও অন্য কেউ আপনি ম্যানেজার দিয়ে রাখতে পারবেন। তো ম্যানেজার দিতে হলে প্রথমে আপনাকে ইনভাইট অপশন যেতে হবে। ইনভাইট অপশনে গিয়ে জাস্ট ইমেলটা দিয়ে দেবেন। তো আমি যদি দিই ওকে, তো দেখুন আমি জাস্ট ইমেলটা দিয়ে আপনি এখান থেকে আপনার অ্যাসেসটা দিয়ে ম্যানেজার, এডিটর ইনলিমিটেড ভিউয়ার, অর্থাৎ এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে ম্যানেজার কি করতে পারবে। ম্যানেজার করতে পারবে কি জাস্ট
রিমুভ করতে পারবো কাউকে এবং এডিট করতে পারবো সবকিছু, ভিডিওর ডিসক্রিপশন, টাইটেল, এবং শুধু চ্যানেলটা ডিলিট করতে পারবো না, তাছাড়া চ্যানেল ওনারের সকল কাজ কিন্তু সে করতে পারবে। এডিটর কি করতে পারবে? এডিটর জাস্ট চ্যানেলের কোনো কিছু এডিট করতে পারবে, ডিসক্রিপশন এবং টাইটেল। এডিটরের মধ্যে আবার আপনি লিমিট করে দিতে পারবেন যে এডিটর কোনো কিছু রিমুভ করতে পারবে না অথবা ডিলিট করতে পারবে না, জাস্ট কি করতে পারবে, ইনফরমেশন অ্যাড করতে পারবে, ইনফরমেশন দেখতে পারবে। ওকে, আর ভিউয়ার্সের কাজ তো বুঝে সে শুধু দেখতে পারবে। ওকে, তো এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের পার্টনার অ্যাড করতে পারবেন। ওকে, তো পার্টনার অ্যাড করে কিন্তু চ্যানেলটা জাস্ট সেভ করে দেবেন, যা আমি করছি তা কিন্তু এখন সেভ করে দিলাম। তো এই কাজগুলো কিন্তু আপনি ইউটিউবে যদি একদম বেসিক লেভেলের কাজ, এবং পর্যায়ক্রমে কিন্তু আমি এই চ্যানেলে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো আপনাদের ইউটিউবে, যে কীভাবে আপনাদের ইউটিউবে শাইন করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।